গো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দর্শক লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের একই সঙ্গে ফলাফল ঘোষণা করছেন এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই। একযোগে ৩০টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনের ফলাফল ঘোষণা করছে। একটি সংসদীয় আসন যেটি নির্বাচন স্থগিত রয়েছে সেই নির্বাচনটি স্থগিত রয়েছে এবং এছাড়া 299টি আসনের ফলাফল ঘোষণা করছে এবং সেই আসনের গণভোটের ঘোষণা করছে। তবে আপনাদের একটা বিষয় তথ্য জানানোর জন্য আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে যে সে 3টি আসনের মূলত হচ্ছে এখানকার নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা সেই নির্বাচনের 3টি মূলত হচ্ছে 3টি আসনের ভোট গ্রহণ স্থগিত তারা এখানে ঘোষণা করবেন। আপনার 3টি আসন হচ্ছে শেরপুর 2, চট্টগ্রাম 4 আসনের ফলাফল তারা ঘোষণা করবে না। তার কারণ হিসেবে তারা বলছে আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 3টি আসনের ফলাফল ঘোষণা করবে না। তারা ইতিমধ্যে এটা গণমাধ্যমকে জানিয়েছেন একটি চিঠির মাধ্যমে। চট্টগ্রাম 4 আসনের জন্য তারা জারি করা চিঠিতে বলা হয়েছিল যে আপিল বিভাগে দায়েরকৃত মামলাটিতে তারা বলেছেন আপিল বিভাগে দায়েরকৃত 441/206 মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ও 1174/2026 3 ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকার 261 চট্টগ্রাম 4 আসনের প্রার্থী মোহাম্মদ আসাদুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে তিনি যথাযথ অংশগ্রহণ করতে পারবেন। তবে মাননীয় আপিল বিভাগ দায়েরকৃত সিপিএলের 441/2026 চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ ইসলাম চৌধুরী নির্বাচন ফলাফল প্রকাশ স্থগিত রাখা আইনগত বাধ্যবাধকতা থাকার মোহাম্মদ আসলাম চৌধুরী ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এছাড়া চট্টগ্রাম 2 আসন এবং শেরপুর 3 আসনের এই আদালতের মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে মূলত হচ্ছে সে 3টি আসন ফলাফল স্থগিত রয়েছে। আপনাদেরকে একটি বিষয় জানতে চাই, ফলাফল ঘোষণার যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে কার্যক্রম আর কি অল্প কিছুক্ষণ কয়েকটি আসন বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের প্রায় 50% আসন ইতিমধ্যে চূড়ান্ত ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনাদেরকে পরবর্তীতে যে চূড়ান্ত যে প্রার্থী তালিকা ফলাফল ঘোষণা করেছেন এবং প্রার্থীদের নাম প্রকাশ করেছেন সেই ভোট গণনা শেষে এবং ফলাফল প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। আপনাদেরকে আমরা পরবর্তী লাইভে জানানোর চেষ্টা করব যে চূড়ান্ত বিজয়ীদের নাম। দর্শক, সে পর্যন্ত আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকবেন। আপনাদেরকে আমরা পরবর্তী তথ্য আপনারা সে পর্যন্ত দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকবেন। আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে এই লাইভটি শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ।